বৃষ্টির আরো খবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন, এর আগে বন্যার পানি না কমায় তো এমনিতেই জলাবদ্ধতা ছিল নোয়াখালীতে, তার উপর আবার বৃষ্টির পানি জমছে, আসলে শঙ্কার জায়গাটা কোথায় এখন? তমাল, আসলে শঙ্কার জায়গা যেটি বলছেন সেটি হচ্ছে, যেহেতু গত 1 মাসের বেশি সময় ধরেই কিন্তু নোয়াখালীতে পানিবন্দী রয়েছে প্রায় 20 লাখের মতো মানুষ। সম্প্রতি বৃষ্টি না হওয়ার কারণে সেটি কমে প্রায় 12 লাখের মতো মানুষ পানিবন্দী ছিল। এর মধ্যে সদর উপজেলা, বেগমগঞ্জ এবং সেনবাগ, সোনাইমুড়ি এই অঞ্চলটুকুর মানুষ কিন্তু গত প্রায় 1 মাসের বেশি সময় ধরেই কিন্তু একই অবস্থায় রয়েছে। এখন যেটি হয়েছে সেটি, আমরা যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি, জেলা শহরে একদম আছি আমরা। সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে গতকাল সন্ধ্যা পর্যন্ত এখানে কোনো পানি ছিল না। আজকে যখন আসি আমরা শহরে, তখনই দেখতে পেলাম যে পানি আবার উঠে গেছে। তার মানে হচ্ছে যেসব অঞ্চল এখনো পর্যন্ত নিম্ন অঞ্চল যেগুলো, সেগুলোতে পানি আরও বেশি বেড়েছে। এখন যেটি সবচেয়ে বড় শঙ্কার, সেটি হচ্ছে এই যে দীর্ঘ 1 মাসের মতো যে জলাবদ্ধতা ছিল, এক্ষেত্রে যেসব কাঁচা ঘর ছিল সেগুলো কিন্তু মাটি সরে গেছে। অনেক জায়গায় যে টিন ছিল সেগুলো সরে গেছে। ফলে এখন যদি বৃষ্টি এবং বাতাস বৃদ্ধি পায়, তাতে করে কিন্তু যেসব কাঁচা ঘর সেগুলো পড়ে যাওয়ার সংখ্যা যেমন রয়েছে, একই সঙ্গে এই জলাবদ্ধতা আরও 1 মাস ধরেই আরও বেশি থাকবে, এমনটি কিন্তু শঙ্কার একটি বিষয়। অপরদিকে যেহেতু এখন নিম্নচাপ রয়েছে, সেক্ষেত্রে হাতিয়ার যে মেঘনা নদী রয়েছে সেখানকার পানি বাড়ছে, এরকমটি একটা সংবাদ আমরা পেয়েছি। সেখানে কিন্তু গতকালকে রাতের দিকে কয়েকটি ট্রলার, মাছ ধরার ট্রলার ডুবেছে, এরকম কথা আমরা শুনতে পেয়েছি। তবে হতাহতের খবর এখনো পাইনি। একটি গাছ উপড়ে পড়ে একজন মারা গিয়েছে হাতিয়ায়, এই সংবাদটুকু আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম। ওখানকার নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বৃষ্টি যদি বাড়ে, সেক্ষেত্রে জলাবদ্ধতা আরও স্থায়ী হবে, এমনটাই মনে করা হচ্ছে। তমাল, সুমন, আপনাকে ধন্যবাদ।